تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب. آمنت بالله صدق الله المولانا العظيم. وقال النبي عليه الصلاة والسلام العمرة إلى العمرة كفارة بينهما. الحج ليس له الجزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام. मदीना में जाना मदीना में मरना यही है मेरा दिल की तमन्ना। नहीं है मेरे पास सफर की समाना या इलाही अपना कुदरत से मदीना में ले जाना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله إلا الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المظلومين. الصلاة والسلام عليك يا خاتم النبيين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. সম্মানিত উপস্থিত মুসল্লিয়ানে কিরাম, পর্দায় বসা আছেন অত্র এলাকার মা বোনেরা, আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা সম্মানিত মাস মুহররম মাস, অত্যন্ত ইজ্জতওয়ালা সম্মানওয়ালা মাস মুহররম মাস, শাওয়াল মাস, জিলকাদা মাস, জিলহজ মাস, এই চারটা মাসকে আশহুরুম মালুমাত বলা হয়। আল্লাহ তাআলার পক্ষ থেকে এই মাসগুলাকে সম্মানী মাস হিসাবে আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা করে দিয়েছেন। মিনহা আরবাতুন হুরুম, চারটি মাস
আল্লাহ তাআলা সমস্ত জাতিকে দিয়েছেন হরমতওয়ালা সম্মানী মাস। এই সম্মানী মাসের শাওয়াল মাস চলে গেছে, জিলকাদা শুরু হয়ে গেছে। জিলকাদা মাস আশিক মাসুকের মিলনের মাস। মাসুক ইন্তজারে থাকে আশিক কখন এসে তার সাথে মুলাকাত করবে। আল্লাহ তাআলা মানুষকে বানায়া আল্লাহ তাআলা ইশক নামক একটা টুকরা, মহব্বতের একটা টুকরা, এটাকে ইশক বলা হয়, আল্লাহ তাআলা আরশে আজিমের নিচে ফালায় রেখেছেন। এটা অনেক দিন আল্লাহ তাআলার মহব্বতে কান্না করেছে। আল্লাহ কা আশিকু কা মনজার কিতাবের মধ্যে লেখে ওই টুকরাটা যেটাকে হৃৎপিণ্ড বলা হয় মানুষের ভিতরে আছে, এটা পাস করে এরকম। এটা আল্লাহ তাআলা এরকম আকৃতি দিয়ে আরশে আজিমের নিচে আল্লাহ তাআলা বানায় রেখেছেন। সে চায় কারো সাথে লেগে যেতে। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করে, আল্লাহ আমি যে ইশক, আমাকে যে বানাইলেন, আমাকে তো কাউকে দেন নাই, আমাকে কেন বানাইছেন আপনি? আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে বানাইছি তুমি যার ভিতরে থাকবা তাকে শুধু আরেকজনের দিকে তুমি মাইল করে দেওয়ার জন্য। তোমার ভিতরে একটা চুম্বক আকর্ষণ আছে। এই আকর্ষণ তুমি যার ভিতরে থাকবা, সে হক বৃদ্ধা অথবা সে ছোট বাচ্চা, অবশ শিশু অথবা কোনো প্রাণী, যার ভিতরে এই পিণ্ডটা থাকবে তার ভিতরে একটা মহব্বতের নমুনা থাকবে। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা বানিয়ে রাখছেন কোথায়? আরশে আজিমের নিচে। আল্লাহ কা আশিকু কা মনজার কিতাবের মধ্যে আছে। এই আশক আল্লাহ তাআলা বানায়া আল্লাহ তাআলা মনস্থ করলেন এটা মানুষকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বানায়া আল্লাহ তাআলার এই আশকটা দিয়ে দিয়েছেন আদমের ভিতরে। এখন মা হাওয়াকে যখন আল্লাহ তাআলা বানাইলেন, আদম আলাইহিস সালামের এই বামবাজুর হাঁটি থেকে আল্লাহ বলেন বাইর হও। আস্তে করে মা হাওয়া বাইর হইয়া আদম আলাইহিস সালামের এই জায়গার মধ্যে শুয়ে রয়েছে। আদম আলাইহিস সালাম যখন ওনাকে ঘুম থেকে উঠে দেখলেন, দেখার সাথে সাথে দৌড়তে গেছে। আল্লাহ তাআলা বলেন, থামো, এখনই দৌড়ো না, একটু ফর্মালিটিস আছে, একটু নিয়ম কানুন মাইনা তারপরে ধরতে পারবা। তো আল্লাহ তাআলা এটা কেন দিলেন? ইশক ভিতরে আছে, যার ভিতরে এই জিনিসটা আছে সেই আরেকজনের দিকে আকর্ষণ হবে। একজন বুড়া মহিলা, আপনি ওনার কাছে নানি নানি বইলা বৈশা যদি বলে, নানি আপনাকে তো আজকে দেখা যাইতেছে এই আগের জামানায় আপনি যখন যুবক ছিলেন, যখন আপনার বয়স ছিল, নানার সাথে যখন বসতেন, আপনাকে কিন্তু আজকে এরকম এরকম চেহারার মধ্যে লাগতেছে। তখন দেখবেন আস্তে করে উনি সুর ভাও করতেছে, মুখের মধ্যে হাত দিয়া ঠিকঠাক আছে কিনা দেখতেছে। কেন? ওই পিণ্ডটা ভিতরে আছে, ওইটা লড়া মারে সাথে সাথে। আল্লাহ তাআলা পুরুষ আর মহিলার ভিতরে এই পিণ্ডটা দিয়ে একটা আকর্ষণ তৈরি করে দিয়েছেন। আর এই মহব্বতটাই আল্লাহ তাআলা বানায়া দিয়েছেন আল্লাহর জন্য। আল্লাহ তাআলার নিজের জন্য এই পিণ্ডটা বানায়া দিয়েছেন, যাতে প্রত্যেকটা জিনিস আল্লাহকে ভালোবাসে। একদিন মজনুকে জিজ্ঞাসা করে তার সঙ্গপঙ্গ কতজন, তুই লাইলের মধ্যে কি পাইলি? তুই এত সুন্দর যুবক, তার নাম ছিল ইমরাউল কায়েস, এত সুন্দর যুবক কায়েস, তুই কেন এই লাইলের জন্য পাগল হলে? লাইলি কেন বলা হয়? লাইলি মানে রাত্র। মজনু সে মহব্বত করে তাকে ডাকতো আমার লাইলি, মানে আমার রাত্র। সেজন্য এই মহিলার নাম করে গেছে লাইলি। এই লাইলুন মানে সে অত্যন্ত কালো ছিল, অতি কালো হওয়ার কারণে তাকে মজনু ডাকতো লাইলি বইলা। আর সেই লাইলির মধ্যে আল্লাহ তাআলা আকর্ষণ দিয়া এই কয়েস নামক যুবককে পাগল বানিয়ে দিয়েছেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এত পাগল কেন? এই মহিলার জন্য।
তো সে বলতেছে এই মহিলা যে কত সুন্দর, এটা যদি আমার চোখে তুমি দেখতা তো দুনিয়া তোমার কাছে বেখাতর মনে হইতো, তোমার কাছে দুনিয়া অসার মনে হইতো, এত সুন্দর এটার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে আকর্ষণ আছে। আল্লাহ তাআলা হজ নামক একটা বিধান বান্দাকে দিয়া আল্লাহ তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘোষণা করে দিলেন, ইব্রাহিম তুমি একটা ডাক দাও, পৃথিবীর সমস্ত মানুষ যেন আমার ইশক নিয়ে আমি যে তার ভিতরে একটা মহব্বত তৈরি করে দিয়েছি, এই মহব্বতের টানে যেন আমার ঘরের সামনে এসে হাজির হয়। وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম একটা আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আযান দেওয়ার জন্য মসজিদ লাগবে না? ইয়া আল্লাহ আযান কোথায় দেব? মসজিদ কর। আল্লাহ তাআলা বলেন তাহলে মসজিদ বানাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলে আমি কোথায় মসজিদ বানাবো? আল্লাহ তাআলা বলেন ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমি আল্লাহ তাআলা পৃথিবী বানাইবার আগে সর্বপ্রথম যখন সাগর বানাই, পৃথিবীটা পুরাটাই সাগর ছিল। আমাদের এই দেশটা একটা সাগর ছিল, একটা সাগর, ভারতের একটা সাগরের কোনা ছিল। এই সাগরের নাম হলো কালিদাস সাগর। আমাদের এই বাংলাদেশটা এক সময় কি ছিল? কালিদাস সাগর নামে পরিচিত ছিল। সেই সাগরকে শুকায়া আল্লাহ তাআলা বঙ্গ বানাইছেন, বাংলাদেশ হয়েছে। হযরত ইব্রাহিমকে আল্লাহ তাআলা জানাই দিলেন, ও খলিল আমার ঘর বানাইবা পৃথিবীর একবারে মধ্যখানে। পৃথিবী যে বানাইলাম, পৃথিবীটার ঠিক মধ্যখানে আমি আল্লাহ তাআলা একটা জায়গা সর্বপ্রথম বানাইছি। ইন্না আউওয়ালা বাইতিন, ওইখানে আমার প্রথম ঘর বানাইছি। ওই ঘরের ভিত্তি আছে, ঘরের বুনিয়াদ আছে। ঘরের মধ্যে আমি আল্লাহ তাআলা যে বুনিয়াদ দিয়েছিলাম, আমি আল্লাহ তাআলা যে ফাউন্ডেশন দিয়েছিলাম, আমি কুদরতি ভাবে সেই ফাউন্ডেশন এখনো বাকি আছে। তুমি ওই জায়গার মধ্যে ঘর বানাইবা। সেখান থেকে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা শুরু হয়ে গেল। কুরবানির ঘটনা এখান থেকে শুরু। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, আল্লাহ আপনার ঘরের জন্য আযান দিতে বললেন, ঘর বানাইতাম, ভিত্তি বইলা দিলেন, ভিত্তিটা রাখছেন কোন জায়গা? ইব্রাহিম আলাইহিস সালাম রে আল্লাহ বলেন কুজো, কই আছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুজে আর মনে মনে চিন্তা করে ইমাম সাহেব তো একটা লাগবে। যদি আল্লাহ তাআলার ঘর বানায় আলাই, তাহলে আযান দেওয়ার পরে ইমাম সাহেব লাগবে না? মুয়াজ্জিনে কি নামাজ পড়াবে নাকি? ইমাম সাহেব তো লাগবে কি না? কথা বলেন না? এটা মনে হয় শুনেন নাই কোন দিয়ে। আমাদের মসজিদে মুয়াজ্জিন সাহেব নাই? কথা বলেন না কেন? মক্কা মদিনায় নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আযান দিলেন না কেন? নবী কোনদিন আযান দিছে? দেন নাই। নবী আযান দেন নাই, সাহাবাকে দিয়ে দেওয়া হয়েছে। আর নবী কি ইমাম? নবী কি ইমাম? ইমামের কারণে মুয়াজ্জিনের দায়িত্ব নেন নাই আমার নবী। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান দিয়া উচ্চারণ করে দিলেন, হে ইব্রাহিম তুমি ঘর বানাইবা, ঘর বানাইবার আগে দোয়া শুরু করে দাও। দোয়া করতে থাকো যেন আমি আল্লাহ তাআলা ইমামের ব্যবস্থা করে দেই। ঘর বানাইবা তুমি, মুয়াজ্জিনের দায়িত্ব পালন করবা তুমি, আর ইমামের জন্য আমি দায়িত্ব পালন করব। সুবহানাল্লাহ। এবার ইমাম আল্লাহ তাআলা নিজে বানাইবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আল্লাহ গো, একটা রাসূলের মধ্যে থেকে একজন মানুষ পাঠায়া দেন,
যেই মানুষটা আমাদের জাতি হবে, জিনদের মধ্যে নয়, ফেরেশতাদের মধ্যে নয়, অন্য কোন জাতির মধ্যে থেকে নয়, আমার জাতির মধ্যে থেকে, আমার সন্তানদের মধ্যে থেকে একজন ইমাম বানায় পাঠান, যিনি হবে সমস্ত রাসূলদের মধ্যে সেরা রাসূল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নিজের ঘরের ইমাম হিসাবে আল্লাহ তাআলার কাছে সার্কুলার দেওয়া শুরু করলেন যে আমার ইমামটা যেন সবার সেরা রাসূল হয়। সুবহানাল্লাহ আসতে বলবে। এবার আল্লাহ তাআলা বলেন, ইব্রাহিম দোয়া করতে থাকো। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেছেন, আর এদিকটা খোঁজাখুঁজি করতেছেন কোন জায়গায় ঘর বানাইবে। 3 দিন খোঁজাখুঁজি কইরা, সেই জন্য ফিকহের কিতাবে আছে যে কোনো জিনিস, দামি জিনিস যদি পাওয়া যায় তাহলে 3 দিন খোঁজাখুঁজি করো, আর যদি কোনো জিনিস হারায়া যায় তো মওত পর্যন্ত খুঁজতে থাকো। কোনো জিনিস যদি পাইয়া যাও তাহলে 3 দিন। ইব্রাহিম আলাইহিস সালাম তো খবর পাইয়া গেছে কোন জায়গায় বৃত্তি আছে, এখন বাইর করবেন কিভাবে? 3 দিন খোঁজাখুঁজি করবেন, পাইলেন না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আপনি যদি না বলে দেন আমি তো এটা পাবো না, কোথায় আছে? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের পাহাড়ের মধ্যে উঠছেন, জাবালে আবে কুবাইস। বর্তমান বাদশার যে বাড়িটা, এই বাড়িটা একদম জাবালে আবে কুবাইসের মধ্যে বানানো। আর আমরা যে দেখি 3টা বিল্ডিং একসাথে এরকম জোড়া দেওয়া আছে, মক্কা টাওয়ার, 3টা বিল্ডিং এর উপরে 100 তলা। এটার উপরে যায় একটা ঘরের মধ্যে, পুরাটা ঘর আমাদের এই ঘরের সমান, এই পুরাটা ঘর একটা গড়ি বানায়, এটার মধ্যে একটা গড়ি কাটাগুলা দিয়া একটা সেটিং দেওয়া রাখছে। এটা আপনি 100 মাইল দূরে থেকে তাকাইলেও দেখবেন এই যে কাছে দেখা যায় মক্কা শরীফ। এমন ভাবে এটা বানাইছে, আপনি 100 মাইল দূরে থেকে যদি তাকান, জিদ্দা থেকে তাকাইলেও এটা দেখা যায় যে সামনে দেখা যায়। এরকম ভাবে একটা সিস্টেম করে এই গড়িটা সেটিং দেওয়া রাখছে, যাতে মানুষ যেখানেই থাকে সেজন্য মক্কা শরীফ দেখতে পায়। সুবহানাল্লাহ। এই জাবালে আবে কুবাইসে আল্লাহর খলিল দাঁড়াইলেন, দাঁড়ায়া আল্লাহর কাছে দোয়া করেন, রব্বে কারীম আপনি বলেছেন ঘর বানানোর জন্য ভিত্তি কোথায় আছে, ফাউন্ডেশন বলে দিয়েছেন। আপনি ঘর বানাইছেন, এক সময় ঘর আপনি আবার উঠায় নিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরদাদার পরদাদা হযরত নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মালিকের কাছে বলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, মালিক জমিনে একটা কাফেরকেও ছাড়বেন না। মালিক বলে, নূহ নবী তোমার দোয়া কবুল করেছি, একটা মানুষকেও ছাড়ব না। কাফেরের মধ্যে ছোট বাচ্চাও আছে, তাকেও ছাড়ব না, বড় মানুষও আছে, তাকেও ছাড়ব না, যুবককেও ছাড়ব না, সবাইকে তোমার দোয়ার উসিলায় শেষ করে দিব। আল্লাহ তাআলা দোয়া কবুল করেছেন। এবার আল্লাহ তো আল্লাহর ঘরকে ভাঙতে পারেন না, আল্লাহর ঘরকে না ভাঙা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরদাদার দাদা নূহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা যিনি বানাইছেন এই ঘর, হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘর বানাইছেন, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দেওয়া ঘর বানাইছেন। এই পৃথিবীটা ঘরের ফাউন্ডেশনটা রাইখা ঘরের যে আকৃতিটা ছিল এটাকে আল্লাহ তাআলা উঠায়া নিয়ে আল্লাহ তাআলা ষষ্ঠ আকাশের উপরে সেট করে দিয়া বাইতুল উজ্জা নামক ঘর হিসাবে আকাশের মধ্যে পরিচয় করায়া দিয়েছে। ঘর নাই, কিন্তু মাটির তলের ভিত্তিটা আল্লাহ রেখে দিয়েছে। এবার বন্যা হইয়া ভিত্তি নিচে চলে গেছে। ওই বন্যার সময় যত টিলা টোলা ছিল, আর উপর দিয়া গরম পানি, নিচ দিয়া গরম পানি পড়ছে, এবং গরম পানি যদি মাটির মধ্যে লাগে তাহলে এগুলা কি শক্ত থাকবো না গলে যাইব? সব বইলা বন্যায় টেইলা টুইলা বালুরে আইনা ভিত্তির উপরে ফালাইয়া এখানে প্রায় মনে করেন 10 ফিট পর্যন্ত বালুর তলে ভিত্তি ফালাই দিছে। ফাউন্ডেশন কোন জায়গায় খোঁজ খবর নাই। এই অবস্থায় বাইতুল্লাহর ভিত্তি বালুর নিচে পড়ে রয়েছে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। দোয়া শুনে আল্লাহ তাআলা একটা ঘূর্ণিঝড় বানায়া দিয়েছেন। ঘূর্ণিঝড় এটা একটা আযাব।
ঘূর্ণিঝড় এটা কি? আযাব। মুমিন বান্দার জন্য রহমত, কারণ ইসরায়েলের মধ্যে আগুন যে লাগতেছে এটা কে লাগাইছে? ঘূর্ণিঝড়। এটা কাফেরের জন্য জুলমত, আর মুসলমানের জন্য, কথা বলেন না, রহমত। কাফের ফুইরা সারখা, আর মুসলমানদের দিলের মধ্যে একটু রহমত পড়ছে, আল্লাহ তুমি একটু মনে হয় ব্যবস্থা নিতেছ, এটা মুসলমানদের একটু রহমত হয়েছে। না হলে এই হারামিরা তো মারতেই থাকলেন মুসলমানরা। এই রহমত হিসাবে একটা ঘূর্ণিঝড় আইসা মক্কার চতুর্দিকটা একটা ঘূর্ণি দিল। এটাকে হেরাম শরীফ বলা হয়। হেরাম শরীফ মক্কা থেকে নিয়ে 10 কিলোর ভিতরে যে জায়গাটা আছে, এই পুরাটাকে হেরাম বলা হয়, হেরামে মক্কা। আর মদিনা হওয়ার পরে উহুদ পাহাড় থেকে নিয়ে যতটুক জায়গা আছে এটা মক্কার মদিনার হেরাম শরীফ। এবছর রমজানে নামাজে ঈদের দিন মদিনার মসজিদ থেকে নিয়ে উহুদ পাহাড়ে একবারে উহুদের ময়দানে যে হযরতে হামজার লাশ বা বাউন্ডারি দেওয়া, এই পর্যন্ত মুসল্লিদের ঈদের জামাত করা লাগছে। সুবহানাল্লাহ, এতটুক পরিমাণ মুসল্লিদের জামাত হয়েছে এবছর মক্কায়। তাও দৌড়ে যায়, জায়গা পাওয়া যায় নাই ঈদের নামাজ আদায় করার জন্য। সেই হারামের মধ্যে একটা চক্কর দিছে দিয়া জাবালে আবু কুবাইসের সামনে আয়া ইব্রাহিম আলাইহিস সালামের সামনে বালু উড়াইয়া ঘূর্ণিঝড়ে উড়াইয়া নিয়ে যাইতেছে। এই যে বৃষ্টি হয়, এটা রহমতের বৃষ্টি না, এটা কোথায় থেকে আসে? যখন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারা যাও, যা সাগরের মধ্যে একটা ধাক্কা দাও। ফেরেশতারা যা সাগরের পাড়ের মধ্যে একটা ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে পানি যেগুলা নিচে থাকে উপরের দিকে উঠতে থাকে, উপরের দিকে উইটা আস্তে করে জোয়ার শুরু হয়ে যায়। জোয়ার হইয়া পানির মধ্যে একটা ধাক্কাধাক্কি শুরু হয়, এই দিকের পানি ওই দিকের পানি উল্টি দেয়, ধাক্কাধাক্কি দিয়ে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়। এই ঘূর্ণিঝড়ের মধ্যে দিয়া মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের মাধ্যমে পানিকে টাইনা আকাশে নিয়ে যায়। এই আকাশের মধ্যে যা জমাট বাঁধে, আর আল্লাহ তাআলার হুকুমে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর কোন জায়গায় কখন কোন জায়গায় কার পানির প্রয়োজন সেই অনুযায়ী পানি বন্টন করে দেয়। এই পানিটা আসে কোথায় থেকে? সাগর থেকে। পানি আসে সাগর থেকে, তুলে মিকাইল আর উঠায় ঘূর্ণিঝড়। তাহলে ঘূর্ণিঝড় মানুষের জন্য কি? কথা বলেন না, রহমত। কাফেরের জন্য জুলমত, কাফেরের জন্য আযাব। যেই দেশের মধ্যে ঘূর্ণিঝড় হবে ওই দেশ ধ্বংস। কাফেরদের বিভিন্ন দেশ দেখবেন ধ্বংস, পাপের ফল হিসাবে। এবার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে ঘূর্ণিঝড়ের মাধ্যমে মক্কার যেই চতুর্দিকটা পাহাড় দিয়া ঘেরাও করা, সব শুধুমাত্র মিনা থেকে আইসা একটু জিন মসজিদের সামনে দিয়া একটু মাত্র রাস্তা মক্কা শরীফে ঢোকার জন্য। পূব দিয়া শুধু একটু রাস্তা আছে, পিছন দিক দিয়ে মেসপাল্লার সামনে দিক দিয়েও পাহাড়, উত্তর দিক দিয়েও পাহাড়, দক্ষিণ দিক দিয়েও পাহাড়, চতুর্দিক দিয়ে পাহাড় ঘেরা একটু মাত্র রাস্তা। এই রাস্তা দিয়ে বালু টাইনা পানির মতো সরাইয়া দিয়েছেন আল্লাহ তাআলা। সরানোর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ঘর বানাইয়াছিলেন হুবহু ঘরের ফাউন্ডেশন দেওয়া জমিনের মধ্যে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, শুকরিয়া আদায় করলেন। আল্লাহর ঘরে গেলে সিজদা দেওয়া, শুকরিয়া আদায় করা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরিয়া আদায় করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাজদায় পড়ে দোয়া শুরু করলেন, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, ইয়া আল্লাহ আমাকে আমার পরিবারকে মুসলমান আপনার সামনে মাথা নত করনেওয়ালা হিসাবে কবুল করেন। বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কারামু ওয়া আদামু। আল্লাহর রাসূল নবীকে আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা জানাই দিলেন, বন্ধু আপনি যে ঘর দেখেছেন এই ঘরটা আমি আল্লাহ তাআলা নিজেও বানাইছি। আমার এই ঘরটাকে ফেরেশতাও বানাইছে, আমার এই ঘরটাকে আদম নবীও বানাইছে, আমার এই ঘরটাকে শীষ নবীও বানাইছে, আমার এই ঘরটাকে কওমে আমালেকাও বানাইছে, আমার এই ঘরটাকে আমি আল্লাহ তাআলা নূহ নবীকে দিয়াও সুন্দর করাইছি, আমার এই ঘরটাকে আমি আল্লাহ তাআলা ইদ্রিস নবী দিয়াও বানাইছি, আমি আল্লাহ তাআলা 10 শ্রেণীর মানুষ দিয়া আমার এই ঘরটাকে আবাদ করাইছি। বানা বাইতা রাব্বিল আরশি আশরুন ফাখুযহুম মালাইকাতুল্লাহিল কারামু আদামু। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।